গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। কালকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো চলো আজকে সকালে উঠলাম, উঠে চা টা খেলাম, নিজের যা কাজকর্ম ছিল সেগুলো করলাম, করার পর তোমাদের সাথে গুড মর্নিং করতে চলে এলাম। তো চলো দিয়ে কাজকর্ম শুরু করা যাক। তো চলো শুরু করি, আর তোমাদের সাথে আমার দিন কীভাবে কাটছে, কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা। কি বলছো, নেবে? আচ্ছা ঠিক আছে, ডিসেম্বর আসতে দাও। হ্যাঁ আচ্ছা বেটা, হ্যাঁ আমিও ডিসেম্বরে নেব। হ্যাঁ নেবে তো, যাও। দেখো ফ্রেন্ডস, এই যে ডিম এনেছে, ডিমগুলোকে সাজালাম, এই যে পড়ে আছে। বাজার থেকে এলো, মাছ কি আনলো জানি না, দেখি। ডিমগুলোকে সাজিয়ে রাখলাম এখন, এরপর ইয়েতে ঢোকাবো, ফ্রিজে ঢোকাবো। বসে আছি ল্যাদ খেয়ে। হ্যাঁ ওই যে কর্তামশাই সব ফ্রিজে মাল ঢোকাচ্ছে, মানে মাছগুলো ধুচ্ছে। মাসি বেরিয়ে গেছে, মাসি কাজ করে বেরিয়ে গেছে, তারপরে বাজার থেকে এলো। নাহলে মাসি থাকলে মাসি ধুয়ে ফ্রিজে রেখে দেয়। আজ মাসি বেরিয়ে গেছে, একটু লেট করে এসছে বাজার থেকে। তো চলো টাটা, বাই বাই, গুড মর্নিং। দেখো ফ্রেন্ডস, আমার বোনেরা চলে যাচ্ছে। এটা হচ্ছে একাদশীর দিন, একাদশীর দিন ওরা চলে গেছে। তো ওর আমার বোনের ছেলে, আমার বোন আর ওর বাবা আগে বেরিয়ে গেছে। আর ওদের গাড়িটা রাখা আছে মেজো বোনের বাড়িতে। ওদের জায়গা অনেক বেশি, ওদের গ্যারেজ অনেক বড় জায়গা আছে, একটা বাগান বাড়ি আছে সামনেটায়, সেইখানে ওদের গাড়িটা পার্ক করে রাখে। আমাদের এখানে তো অত জায়গা নেই, আর রাস্তার উপরে গাড়ি রাখাও যাবে না, তো যার জন্য ওদের বাড়িতে গাড়িটা রাখে, মেজো বোনের বাড়িতে গাড়িটা রাখে, দিয়ে আমাদের বাড়িতে টোটো করে চলে আসে। তো যাই হোক, দেখো বেরিয়ে গেল। এই যে ওরা এখন এই যে টোটো করে যাচ্ছে, মেজো বোনের বাড়ি যাবে। বাবার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে খেয়ে আমরা রাতে গেছিলাম, কারণ আমার আর শরীরে কুলায়নি যাওয়ার। এই যে দুজন হচ্ছে বেরিয়ে গেল, চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে 3:05। বাইরের ওয়েদার দেখো, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর মেঘ ডেকে যাচ্ছে গুম 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 করে। জামা কাপড় কেচেছি পরশু দিন, ছাদে মেলা আছে টিনের শেডে, আজও শোকাচ্ছে না, কালও শোকাচ্ছে না, রোদই উঠছে না, তো জামা কাপড় শোকাবে কী করে? হ্যাঁ পরশু দিন কেচেছি, কালকের দিনটা পুরো ছাদে রাখা আছে, তিনতলার ছাদে টিনের শেডে মেলে দিয়েছিলাম। খটখটে রোদ হয়েছে বলে একটু জামাকাপড়গুলো পুরো পার্লারের টাওয়াল সমস্ত কিছু কেচে মেলে দেওয়া আছে, এক ছাদ ভর্তি, আর ঝপঝপিয়ে তারপরেই বৃষ্টি নেমে গেল। আর সেই যে টিনের শেডে দিয়েছি, তারপর থেকে আর রোদই উঠলো না, যে জামাকাপড়গুলো শোকাবে। আবার জামাকাপড় জমে যাচ্ছে, কাচবো। হ্যাঁ বৃষ্টি 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 বৃষ্টি। চলো এটুকুই তোমাদের জানালাম। বিকেল হবে, মাসি আসতে পারবে কিনা আজকে জানি না, ওয়েদার যা অবস্থা। না এলে চা করতে হবে, বোম্বাকে খেতে দিতে হবে, আর একটু ওয়েট করব। মাসি আসে 4টের সময়, 4টে পর্যন্ত ওয়েট করব, তারপরে নিজেই করতে যাব চা। ছোট ছেলেকে বানিয়ে দিলাম পাস্তা, ও তো পাস্তাই খেতে ভালোবাসে। এক লট নিয়ে চলে গেছে খাবার জন্য, আর কিছুটা পড়ে আছে। চলো তোমাদের দেখাই। দেখাও সবার আগে দেখাই এইটা। বাবার বাড়িতে পাশের জায়গা, বোনের জায়গা আছে, মেজো বোনের জায়গা কিনেছে, সেই জায়গা বাবা ওই ফলমূল সব লাগায়। তো কলা হয়েছে, দেখো গাছ পাকা কলা, দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো গাছেই পেকে গেছে কলাটা, দেখতে পেয়েছো? এটা বাবা পাঠিয়েছে, 2টো কলা গাছ পাকা, এই একটা। দিয়ে বাবা বললো কদিন রেখে দিলেই পেকে যাবে, কিন্তু শক্ত আছে, এখনও শক্ত দেখছি। এইটা আর এইটা পেকেছে, এই দুটো খেয়ে দিতে বলবো বুম্বাকে। আর এইটা 3টে কলা নরম হয়েছে, 4টে কলা নরম হয়েছে, আর বাকিগুলো কিন্তু শক্ত। এইটা পড়েই গেল, এই যে তুলে নিলাম।
তো চলো তোমাদের পাস্তাটা একটু দেখাই। দেখো বাবা, দেখো বুমবার খেতে খেতে এসছে, জল খেতে এসছে ফ্রিজ থেকে। এত বাইরে ওয়েদার খারাপ, তাও ফ্রিজের জল খাবে। দেখো এই যে ছেলের পাস্তা বানিয়েছি, দেখো বললাম না 1 লট নিয়ে গেছে, 1 লট নিয়ে গেছে, আর 1 লট রয়েছে, আবার একটু কিছুক্ষণ বাদেই আসবে ওটা খেতে। তো আবার খানিকটা অনেকটা সেদ্ধ করা হয়ে গেছিলো, আবার কাঁচা খানিকটা সেদ্ধও রেখে দিলাম, আবার যে পরে আবার বানিয়ে দেবো। তো আজকে আমাদের বানিয়েছে, তোমাদের দেখানোও হয়নি, খাওয়া দাওয়াও তো কমপ্লিট, তো যেটুকু আছে ওটুকুই দেখাই। দেখো ইলিশ মাছ বানিয়েছিল, এইটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে আমার কর্তামশাইয়ের জন্যে। একটুখানি করলা আলু ভাজা পড়ে আছে, এই যে শাক একটুখানি পড়ে আছে, আর এই মাছটা আমার জন্য বেগুন দিয়ে আলু দিয়ে বানিয়েছিল। 2 পিস বানিয়েছিল, আমি 1 পিস খেয়েছি, আর এটা রয়েছে। আর খাবো কি না জানি না, এমনিতে তো বারণ আছে আমার খাওয়া, ইলিশ মাছের ইয়েটা লোভটা সামলাতে পারি না বলে 1 পিস খেয়েছি। তো যাই হোক, দেখা যাক কি হয়, একটু ঢেকে রাখি। তো মাসি আসলে পরে আবার কি বানাই দেখি। চলো, ঢাকা হয়ে গেছে, তোমাদের সব দেখালাম। এই ঝোলটা বোম্বাকে দিয়েছি, এটুকু নষ্ট ফেলে দেবো এটুকু। এই যে চলো, ঘরে যাচ্ছ, যাও। হ্যাঁ হ্যাঁ আসবে তো, লাইটটা জ্বালিয়ে দাও বাবা। এই যে এখানকার দেখো না, অন্ধকার হয়ে গেছে, বাইরেটা মেঘ বলে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, কলিং বেলারটা আবার অফ করে দিও না, মাসে আসলে আবার ইয়ে পাবে না। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে, যাও। সুইচটাকে ঠিক করে দিতে। সুদীপ আঙ্কেল ঠিক করে দিয়েছে সুইচটা। সুইচটা আমি খারাপ করেছি? না বাবা, তুমি খারাপ করোনি, তোমাকে আমরা বলেছি তো, বুম্বা খারাপ করে দিয়েছে। বুম্বা না সুইচে, লাইটের সুইচগুলো নিয়ে একবার অফ করে একবার অন করে, একবার অফ করে একবার অন করে। তো সেই জন্যে এই 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 দিকের ফ্যানটা চলছিল না কদিন ধরে, এই ফ্যানটা অফ ছিল। তো ভাবলাম একবার রেগুলেটরটা কেটে গেছিলো, তো এইটা আজকে মিস্ত্রি এসে ঠিক করে দিয়ে গেল। এইটা আমরা ভাবলাম রেগুলেটরটা গেছে বোধহয়, কিন্তু এসে বলল ভেতরে বাজ পড়ে এটা পুড়ে গেছে। বললো আপনাদের তাও এইটার উপর দিয়ে গেছে, ফ্যানটা খারাপ হয়নি, এই রক্ষা। তখন বুম্বা বলছে আমি খারাপ করিনি। হ্যাঁ, এই কথাটা কিন্তু বুম্বা বলতে পেরেছে, আমি খারাপ। আমরা এটাই চাই যে ও বলতে পারুক যে আমি করিনি এটা। বাজ পরে খারাপ হয়েছে? হ্যাঁ, বাজ পড়ে খারাপ হয়েছে, তুমি খারাপ করোনি। তুমি তো করো খারাপ এগুলো, সেই জন্যই তো তোমাকে বলেছি যে তুমিই করেছো খারাপ, কিন্তু বাজ পড়ে খারাপ হয়েছে। ওইটার কুন্ডিটা ঠিক করো, ওইটার এইদিকে ঘুরিয়ে দাও, এইদিকে ঘুরিয়ে দাও। হ্যাঁ, ওটাকে জানলা খুলতে অসুবিধা হয়। হ্যাঁ ব্যাস ব্যাস, থাক। তো পায়রাটা ওখানে বসে ওই জানলায়, বক্স জানলায় বসে পায়রাটা ইয়ে করছে, তা দিচ্ছে। এবার বাচ্চাটা হলে তারপর তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এখন জানলাটা খুললেই পট করে পালিয়ে যাবে। আর ডিমে হাত দিইনি, একবার ডিমে হাত দিয়ে বাবা বাচ্চা আসেই নি, আর ডিমগুলো নষ্ট হয়েছে। আমার খুব মায়া লেগেছে, একটা প্রাণ ফুটতো জিনিসটা, আমি না জেনে হাত দিয়ে ফেলেছি। ওর বাসাটা এমন করেছিল না পাখিটা, একটা ডিম গড়িয়ে পড়ে গেছিলো। আমি বাসাটা একটু ঠিক করতে গেছিলাম, যে বাসাটা একটু ঠিক করে দিই, তাহলে ডিমগুলো পড়বে না। এই বাসাটা ঠিক করতে গিয়ে ডিমে টাচ হয়ে গেছে, আর পাখিটা আসেনি। সেই থেকে আমি আর ওই জানলাটা খুলে পাখিটার একটু ফাঁক দিয়ে দেখি, কিন্তু আর বেশি হাত দিই না, বুঝতে পেরেছো? তো চলো, মাসি আসুক, চা খাওয়া করে দেখাবো তোমাদের, দেখি আসে কি না মাসি। তো চলো, যাও তুমি তোমার 3তলার অফিসে চলে যাও। ঘরে যাচ্ছি। 3তলার ঘরে চলে যাও। কখনো অফিস বলো, কখনো ঘর বলো, কোনটা যে বলবো জানি না, কোনটা বলবো। ঘর। ঘর? মুখটা আপনি করে আছো কেন? ঘরে যাচ্ছি। আচ্ছা যাও। সুইচটা আমি খারাপ করে নি। না না বাবা, তুমি খারাপ করোনি। বাজ পরে খারাপ হয়েছে? হ্যাঁ, বাজ পড়ে খারাপ হয়েছে, তো জানি তো বাজ পড়ে খারাপ হয়েছে। অফিস ঘরে, ঘরে যাচ্ছি। যাও বেটা, ঘরে যাচ্ছি। যাও। হ্যাঁ। চলো বন্ধুরা, এই যে হাসছে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সব দেখালাম, সামনে তো আসেনি, এই যে সামনে এলাম। এখন কি বলো তো, পুজোর সময় বেড়াতে গেছিলাম, বেড়াতে যাওয়ার পর সেখানে যে কটা ঠাকুর দেখেছি সেইটুকুই। আর এখানে তো সপ্তমীর দিন বেরিয়ে গেছি, ষষ্ঠী পর্যন্ত আমার পার্লারে কাজ হয়েছে, বেরোতে পারিনি। তো এই নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে করতে রাস্তায় যে কটা ঠাকুর দেখেছি ওই কটাই, সেইভাবে তুলতে পারিনি, যে প্যান্ডেল ঠাকুর দেখা ওগুলো কিছুই করতে পারিনি। ওইখানে দেখেছি যেখানে বেড়াতে গেছিলাম।
তো যাই হোক, আমি আমার ছেলে বেরিয়েছিল, আমার দুই ভাই মানে আমার বোনের ছেলে আর আমার ছেলে দুজন মিলে বেরিয়েছিল, একটা কাজে বেরিয়েছিল, আমার বাপের বাড়িতে কিছু দেওয়ার ছিল। তো বললাম যে আসার সময় একটু প্যান্ডেলের ছবিগুলো তুলে আনিস, বলছি আমি ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু প্রচুর লাইন। আমি যে ঠিক আছে, ভেতরে ঢুকতে হবে না, বাইরে থেকে একটুখানি প্যান্ডেলগুলো তুলে আনিস। তো দুটো প্যান্ডেল তুলেছে আর রাস্তা তুলেছে খানিকটা যা তুলেছে, তো ওইটুকুই তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমাদের বর্ধমানের খানিকটা কিছুটা অংশ তোমরা দেখবে, যে একটা প্যান্ডেল আমি একটা শর্টসেও দিয়েছি, এই প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। আরও হয়েছে, আরও ভালো ভালো ঠাকুর হয়েছে এখানে, বাট আমি তো যেতে পারিনি আর তুলতেও পারিনি। তো যাই হোক, ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ওইটুকুই দেখো, ঠিক আছে। তো চলো, টাটা। পৃথিবীর 108টি বৈষ্ণব মন্দিরের মধ্যে অন্যতম এবং রহস্যিকরা পদ্মনাভ স্বামী মন্দিরটি একটা অনুষ্ঠানটি আমাদের মন্দিরের মধ্যে যার অন্যতম আশ্চর্যের বিষয়। সেখানে গাড়ি রাখবেন না, নির্দিষ্ট পার্কিং আছে, নির্দিষ্ট পার্কিং এ গাড়ি রাখুন। এছাড়াও সিটি রোডের উপরেই আমাদের লোকজন রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ওনাদের প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করুন, ওনারাই আপনাদের সব রকম রাস্তা পারাপারের ব্যবস্থা করে দেবে।